সংস্কার সংস্কার সংস্কার, চতুর্দিকে শুধু সংস্কারের কথা চলছে। যে কি করবে? যে সংস্কার করতে হবে। কেউ বলে নির্বাচন আগে পরে সংস্কার, কেউ বলে আগে সংস্কার পরে নির্বাচন। আমরা বলি ভাই, গত 53 বছর তো অনেক চালিয়েছ তোমাদের এই নিজেদের মন গড়া ওই ব্রিটিশ দাদা বাবুদের দেওয়া যে ফর্মুলা, যেই ফর্মুলায় তোমরা দেশ চালিয়েছ গত 53 বছর। আমরা দেখেছি তোমাদের ওই 53 বছরের ওই ফর্মুলা দিয়ে দেশে শান্তি আনতে পারো নাই। দেশের স্বাধীনতা অখণ্ডতা আমরা এখনো চিন্তা করি, মনে হয় বিপদগ্রস্ত হয়ে যায়। আমরা এখনো দেখি দেশ নিয়ে নানান ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আমরা দেখি যে গত 53 বছর এই সংবিধান দিয়ে কোন মানুষের অধিকার রক্ষা করতে পারে নাই। গত 53 বছর এই সংবিধান দিয়ে মানুষের অধিকার রক্ষা করতে পারে নাই। মানুষের অধিকার হরণ করেছ, মানুষের মূল্যবোধ নষ্ট করেছ, মানুষের ধর্মীয় মূল্যবোধ নষ্ট করেছ। আমরা গত 53 বছর ওই ব্রিটিশ আর দাদা বাবুদের যেই নির্বাচনের যে ফর্মুলা ছিল এগুলো মেনেছি। আগামী দিনে আমরা দাদা বাবুদের আর ব্রিটিশদের দেওয়া সংবিধান নয়, আল্লাহ দেওয়া কোরআনকে সংবিধান মেনে দেশ করতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে চাই। কারা কারা এর পক্ষে আছেন? তো হাত তোলা লাগে দেখা। সম্মানিত ভাইরা আমার, সংগ্রামী তাওহীদি মুসলিম জনতা, মনে রাখতে হবে এই পথ বড় কঠিন পথ। ইসলাম, মিল্লাত, কোরআন এগুলো কায়েম করতে গেলে অনেক রক্ত দিতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। গত 17টা বছর উলামায়ে কেরাম তাদের ত্যাগের নজরানা দিয়েছেন। দিনের পর দিন ওই অন্ধকার জেলের কুঠুরির ভিতরে কাটিয়েছেন। দিনের পর দিন উলামায়ে কেরামের সন্তানরা না খেয়ে ছিল, স্ত্রীরা বিধবার মতো ছিল, কারো কাছে কোনো অভিযোগ করে নাই। দিনের পর দিন আলেমদের উপরে যে বৈষয়িক অত্যাচার নির্যাতন চালিয়েছে, আলেমরা শুধু আল্লাহর কাছে দুহাত তুলে দরখাস্ত করেছে, আল্লাহ আমরা এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি চাই না। আমাদের এই কষ্টের বিনিময়ে এই দেশে ইসলামী রাজ কায়েম হোক, এটা আমরা চাই। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি নামাজ পড়েন, যদি আপনি কোরআনের পক্ষে কাজ না করেন, একটা ছোট্ট হাদিস বলি, মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস ফি সাবিল ফি ওয়ালাম ইউহাদ্দিস ফি নাফসি ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, ইসলাম কায়েমের কথা বলে নাই, কোরআন কায়েমের কথা বলে নাই, এমন অবস্থায় মারা গেল, সে মুনাফিক হয়ে মারা যাবে, সে মুনাফিকের মৃত্যুবরণ করবে। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবথেকে তলদেশে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, গত 53 বছর, গত 53টা বছর তো বিভিন্ন ফর্মুলা মেনেছেন, এবার অন্তত একটা বার কোরআনের জন্য, ইসলামের জন্য, নিজের দেশের ভালোর জন্য, নিজের অধিকার রক্ষার জন্য ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। এই কথার সাথে কারা কারা একমাত্র হাত তুলে আল্লাহকে দেখা। সংগ্রামী তাওহীদি জনতা, আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় আলোচক হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নাজমুল হুদা সাদি। হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নাজমুল হুদা সাদি, ইমাম ও খতিব পাটগ্রাম কেন্দ্রীয় বাইতুল মুআজ্জম জামে মসজিদ, হযরতকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. آمنت بالله صدقت يا رب العالمين. عظيم الشان আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি শাহরিয়ার দামাত বরকাতুহুম ফজলুল করিম শাহরিয়ার দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিম। আজকে আজিমুশ শান মাহফিলের প্রধান মেহমান সুদূর সেই চরমোনাই থেকে আগত তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার বয়োবৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলের প্রতি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার পরেই প্রধান মেহমান চলে আসবেন স্টেজে। এই জন্য আলোচনার গতি ঠিক রাখার জন্য আমরা যদি পরিবেশটাকে একটু সুন্দর করে নিই তাহলে কেমন হয় বলেন তো? সম্মানিত ভাইরা, 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। বলেন কয় জায়গায়? বলবেন কয় জায়গায়? এই যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে জায়গাগুলো আছে এগুলো ফাঁকা রাখা যায় না। ওই যে আমার কিছু বাবাজিরা পেছনে বসে আছেন, সামনে ফাঁকা, এটা কার জন্য ফাঁকা রাখছেন? দ্বিতীয় নাম্বার, নামাজের কাতারের মাঝে ফাঁকা রাখা যায় না। তৃতীয় নাম্বার, স্বামী স্ত্রী যখন রাতের বেলা বিছানায় ঘুমাবে তখন তাদের মাঝখানে ফাঁকা রাখা যায় না। যদি ফাঁকা রাখে তাহলে শয়তান মাঝখানে ঢুকে তাদের কুমন্ত্রণা দিতে থাকে। এখন কি বলেন, এই যে মাঝখানে ফাঁকা রেখে শয়তানকে দাওয়াত দিচ্ছেন যে বন্ধু আসো, আর এই যে যে ভাইয়া দাঁড়িয়ে আছেন এখানে কি সার্কেস দেখানো হবে বলেন তো? সার্কেস দেখানো হবে নাকি জাদু সাপ বেজে খেলা দেখানো হবে? তাহলে কেন দাঁড়িয়ে আছেন? এখানে তো আসলে দেখার কিছু নাই। এখানে আমরা আসছি জান্নাতের বাগানে বসবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, দিল নরম হবে, কথা শুনবো, ইনশাআল্লাহ আমলের নিয়তে কথাগুলো শুনতে থাকবো। এই যে আসলাম, এসে দাঁড়িয়ে থাকলাম,
আপনি দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আপনাদেরকে বলি, আমার গলা ভাঙ্গা বুঝতেছেন, তারপরেও কষ্ট করে কিছু কথা বলবো। যে দুনিয়ার মধ্যে যে জায়গাগুলোর মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাগুলোর ব্যাপারে আল্লাহর হাবিব বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, অগশিয়াতুমুর রাহমাহ, এবং আল্লাহর রহমত ওই জায়গাগুলোকে বেষ্টন করে নেয়। বলে সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে নিয়েছে, বিপদের কোনো আশঙ্কা নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহর হাবিব বলেন যে মানুষগুলো মাহফিলের প্যান্ডেলে বসে আছে, এই মাইকের আওয়াজ দূর দূর পর্যন্ত যাচ্ছে, অনেকে কিন্তু আসতেছে না, বলে যে শোনাই তো যাচ্ছে, কিন্তু এই জান্নাতের বাগানে সবাইকে বুঝতে পারে। তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা যাবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন তাদের ব্যাপারে যারা এই মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, যে তাদের কি অবস্থায় রেখে এসেছো। তখন তারা বলবে আল্লাহ, তারা তো মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছিল। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দাগুলো কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছিল, আমি আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি প্যান্ডেলের বাহিরে গিয়ে বলবে, একটু জোরে বলা যায় না? ভাইরা আমার, এই জন্য মাঝখানে এই যে ডান দিকে ফাঁকা জায়গা, একটু এটা সামনে আগে আসা যায় না বাবা? একটু নড়াচড়া করেন, হরকত নড়লে একটু বরকত হবে ইনশাআল্লাহ। আর যেই ভাইয়েরা এখনো বাহিরে দাঁড়িয়ে আছি, আমরা অতি সত্তর মাহফিলের প্যান্ডেলে জায়গা নিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, দুনিয়াতে প্রতিটা মানুষের একটা হক থাকে। একজন মানুষের উপর আরেকজন মানুষের কি কি হক? কারণ আমরা সমাজে চলতে গেলে মানুষের কিছু হক রয়েছে, প্রতিবেশীর কিছু হক রয়েছে, এরকম পশু পাখির হক রয়েছে, সবার হক রয়েছে। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس, আল্লাহর হাবিব বলেন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টি হক রয়েছে। বলেন কয়টি? কয়টি? কিছু তো নিয়ে যেতে হবে, তাই না? নাকি আসলাম আর গেলাম? কয়টি হক রয়েছে? 1 নম্বর রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। আমাদের সমাজে সালামের প্রচলন কম না বেশি? বলেন কম না বেশি? কম। বলেন কম না বেশি? কম। তাহলে সালামের প্রচলন বাড়ার দরকার আছে না নাই? সালামের প্রচলন বাড়তে হবে, তাই না? এই সালাম আমরা কিভাবে দেব? প্রথম খেয়াল করেন, সালাম তো সবসময় দেন, কিন্তু এই ব্যাপারে আলোচনা হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে যদি আমি বলি আসসালামু আলাইকুম, আপনি তার জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি আপনাকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিছু বাকি আছে আর? আপনি কি জবাব দিবেন? জবাব দেওয়ার জন্য কিছু বাকি আছে নাকি? আপনি বলবেন ওয়া আলাইকা। কি বলবেন? ওয়া আলাইকা। তার মানে যে আপনি আমার জন্য যে দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এর হচ্ছে সালামের সুন্নত পদ্ধতি। এখন সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বলেন সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া,
এই জন্য আল্লাহর হাবিব বলেছেন একজন মুসলমানের উপরে আরেকজনের মুসলমানের 5টি হক। কয়টি হক রয়েছে? 1 নম্বর রদ্দুস সালাম, সালাম বেশি বেশি দেওয়া, সালামের উত্তর দেওয়া। কারণ সালাম দিলে মহব্বত বাড়ে, সালাম দিলে শত্রুতা দূর হয়, সালাম দিলে পরস্পরের হৃদ্যতা তৈরি হয়। এই জন্য সালাম বেশি দিলে মহব্বত বাড়ে, আল্লাহর হাবিব বলছেন। এখন এই সালাম ঘরের মধ্যে দরকার আছে না নাই? স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, চাচা চাচিকে সালাম দিবে, এখন নানা নানিকে সালাম দিবে, দাদা দাদিকে সালাম দিবে, ভাই ভাবিকে সালাম দিবে। কি বলেন, সালামের দরকার আছে না নাই? ছেলে তার বাবাকে সালাম দিবে, বাবা তার ছেলেকে সালাম দিবে, মা তার মেয়েকে সালাম দিবে, মেয়ে তার মাকে সালাম দিবে, সন্তান মাকে সালাম দিবে, মা তার সন্তানকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে শিখানোর জন্য, আর সন্তান তার বাবাকে সালাম দিবে আদবের কারণে। এখন বলেন আমাদের সমাজে সালাম আছে? এক সাহাবী আল্লাহ রাসূল সালামের ব্যাপারে যখন আল্লাহ রাসূল বললেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু আমার মা থাকে আর কেউ নাই, আমার মা একা ঘরে থাকে, তারপরেও কি আমাকে সালাম দিয়ে ঢুকতে হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার মা যদিও একা থাকে এর পরেও তুমি তোমার বাড়িতে ঢোকার আগে সালাম দিয়ে ঢুকো। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দেওয়া ব্যতীত কারো বাড়িতে ঢোকা যাবে না। আপনার প্রতিবেশী তার বাড়িতে গিয়েছেন, আগে সালাম দিতে হবে, তারপরে পারমিশন দিতে হবে, তারপরে ঢুকতে হবে। আর আমাদের সমাজের অবস্থা কি? আগে ঢুকি বাড়িতে, ঢোকার পরে সালাম দেই না, কাশি দিই। কি বলেন, ভুল বললাম না ঠিক? গলা কাশি দিয়ে কি বুঝান যে আসছেন? কেন আপনার জবান নাই? আপনি মুসলমান না? আপনার তো উচিত ছিল সালাম দেওয়া আগে, আসসালামু আলাইকুম, আজিও, আমি কি আসতে পারি? ভাই আমি কি আসবো, ভিতরে কেউ আছেন? আর যে বাড়িতে কলিং বেল আছে কলিং বেল টিপ দিবেন, 1 বার 2 বার 3 বার, সর্বোচ্চ কয়বার? বলেন কয়বার? 3 বারের বেশি দেওয়া যাবে না। এখান থেকে মোবাইলের একটা মাসআলা বলি। আমাদের অনেক ভাইরা মোবাইলে ফোন দিতেই থাকে। এখান থেকে মনে রাখবেন, একজনকে আপনি সর্বোচ্চ 3 বার কল দিবেন। কয়বার? যদি না ধরে বুঝবেন আপনার ওই কলের থেকে আরো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোনো কাজে তিনি ব্যস্ত আছে, ঠিক কিনা? এই জন্য 3 বারের বেশি যাওয়া যাবে না। এখন আপনি গেলেন, অনুমতি দিল না, বাড়িতে ঢুকতে পারবেন? কোরআন বলে ঢুকতে পারবে না, ফিরে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আমরা তো বুঝি না। 1 নম্বর মুসলমানের একটা হক কি? সালামের জবাব দেওয়া। যদি কেউ সালাম দেয় তাহলে সালামের জবাব দিতে হবে। এখন এক ভাইকে যদি বলি, ভাই আজকে বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দিবেন, তো হুজুর এটা কি সম্ভব? জীবনে বিয়ে হয়েছে 10 বছর, কোনদিন সালাম দেই নাই, আর আজকে বাসায় গিয়ে সালাম দিব, বউ হাসবে, আমি হাসতে শেষ। এক ভাই আমার কাছে আসছে, হুজুর বিয়ে হয়েছে 12 বছর, স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি নাই, এমন আছে নাই? রাত দিন ঝগড়া আর ঝগড়া, ঘুম থেকে উঠি ঝগড়া, বাড়িতে যাই তখনও ঝগড়া, ঘুমাইতে যাই তখনও ঝগড়া। আমি বললাম, ভাই বউয়ের সাথে মহব্বত বাড়ানোর একটা টিক্স কি? বউকে মাঝে মাঝে 2 লুকমা খাওয়ানোর ব্যবস্থা করবেন, নিজের হাত দিয়ে বউয়ের মুখে খাবার তুলে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন এটাও সাদাকার সওয়াব পাবেন। হুজুর এটা কি সম্ভব? আমি বললাম তাহলে সালাম দিবেন। এটা তো আর সম্ভব না। আমি বললাম একটু ট্রাই করেন না ভাই, মহব্বত চান না? ঠিক আছে। তো বাড়িতে গিয়ে রাতের বেলা নাকি সালাম দিছে, পরের দিন বললাম কি খবর? হুজুর ঢুকতে গিয়ে সালাম দিছি, বউ হাসতে হাসতে একদম জ্ঞান হারায় ফেলছে।
আপনাদের যদি এই অবস্থায়, তখন বলুন হুজুর কি আবার জ্বালাই ফেললেন। ভাইরা আমার, আমরা যারা আসছি আজকে বাসায় গিয়ে সবাই ঘরে ঢোকার আগে সালাম দিবেন ইনশাআল্লাহ। সবাই দিবেন ইনশাআল্লাহ? দিবে না? হুজুর এই কথা ভুলেও ওয়াদা করা যাবে না। কিছু মানুষ তো মুখে তালা দিয়ে দিয়েছে, কথা বলা যাবে না। হুজুররা কথা বলাই এই বিপদ। এখন একটু বলবেন সবাই, বাড়িতে গিয়ে কারা কারা আজকে সালাম দিবেন তারা একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। সেটা আজকের জন্য না, সব সময়। মুরব্বীরা বাচ্চাদেরকে সালাম দিবেন শিখানোর জন্য, আর ছোটরা সালাম দিবে আদব আর তাজিম আর সম্মানের কারণে, ঠিক কিনা? একটা বিষয় হলো হক, এই হক আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর, ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। ইসলামের সৌন্দর্য কত বেশি দেখেন। আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গেল, আপনার একজন আত্মীয় অসুস্থ হয়ে গেল, আপনি দেখতে যাবেন। কেন যাবেন? কারণ আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সকালবেলা সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতে, তার মানে গুনাহ মাফের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? কি বলেন, লাভ না লস? কিন্তু মোবাইল ফোন এই লাভ নষ্ট করে দিছে। কি বলেন? ফোন দিয়ে খবর নাই, ভাই কি খবর, আপনি সুস্থ না অসুস্থ, শেষ। আপনার যে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতো, এটা কি পাইলেন না বঞ্চিত হয়ে গেলেন? তাহলে এখানে ভালো না খারাপ? তাহলে আগে দেখবেন, আগের দিনে আত্মীয়ের বাড়িতে বেশি বেশি যাওয়া হতো, তখন সম্পর্কগুলো খুব গভীর ছিল। এখন যাওয়া হয় না, সম্পর্কগুলো কেন যেন ঠুনকো হয়ে গেছে, সম্পর্কগুলোর মধ্যে ভাটা পড়ে গেছে, ঠিক কিনা? আপনি সন্ধ্যায় যদি কোনো রোগীকে দেখতে যান, তার খোঁজ খবর নেন, সারা রাত 70,000 রহমতের ফেরেশতা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হবে না হবে না? সন্দেহ আছে? ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, যতটুকু পারা যায় তাকে সাহায্য সহযোগিতা করা, তাকে হেল্প করা। ওয়াইত্তিবাউল জানাইজ, কোন ব্যক্তি মারা গেল সমাজের, এখন আপনার আত্মীয় হোক বা না হোক, প্রতিবেশী, দুঃসম্পর্কের আত্মীয় যে হোক, আপনি শুনেছেন এক আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে, বাস তার জানাজায় অংশগ্রহণ করেন। কেন করবেন? নিজের জন্য। কার জন্য বলেন? জানাজায় অংশগ্রহণ করলে লাভ না লস? কিরকম লাভ একটু বলি। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি কোন মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। কি? আর আপনি যদি এই নামাজ জানাজা আদায় করার পরে কাফন দাফন শেষ করেন, মাটি দিয়ে তারপরে আসেন, তাহলে 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে সওয়াবের পরিমাণ কম না বেশি? এই সওয়াব দরকার আছে না নাই? 3 নম্বর বললাম ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া। 4th নম্বর, কেউ যদি কাউকে দাওয়াত দেয়, তাহলে সেই দাওয়াত কবুল করা। তবে এই দাওয়াত এখন আমাদের সমাজে বিভিন্ন কারণে বেড়েছে আবার কমেছে। বাড়ার দিকটা কোনটা? আমাদের সমাজের মধ্যে এখন দাওয়াত দিয়ে টাকা নেওয়ার দাওয়াত বেড়েছে, বলে ঠিক কিনা? এখন বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন দাওয়াত দিয়ে খাতা কলম নিয়ে বসছে দাওয়াত। এখন খাতা কলম নিয়ে যখন বসছে, এখন চিন্তা করে যদি না দেই, আমার ছেলের বিয়ে যখন হবে তখন তো সে দেখবে যে আমি কত দিয়েছিলাম, তার থেকে কম দিবে, একটু বেশি করেই দিই, ঠিক কিনা? এই যে খাতা কলম নিয়ে বসে বসে দাওয়াত খাওয়ানো, এটা সেটা জায়েজ নেই। এটা কি নাই বলেন? কি বলেন, জায়েজ আছে? ওই দাওয়াতে যাবেন না।
আপনি এর থেকে ভালো হোটেলে গিয়ে একবার খেয়ে নেন, কোনো অসুবিধা নেই। আপনি হোটেলে গিয়ে খান, ওই খাবারের টাকাই তো নিচ্ছে সে। কারণ আপনি টাকা দিয়ে খেলে ওই আত্মীয়ের বাড়িতে গিয়ে কি খাওয়ার দরকার? এখানে তো আপনি যাবেন তার মহব্বতের কারণে, সে আপনার মেহমানদারি করবে। আরে ভাই, মেহমান যখন যায় সে তো তার যা হাতিয়ে তরফ যাওয়ার এমনিতে নিয়ে যাবে, কিন্তু আপনি তাকে বাধ্য করতেছেন। আপনি তাকে মেহমান মানেন নাই, তাকে আপনি জবাই করে দিলেন। এই জন্য ওই রকম দাওয়াতে যাওয়ার দরকার নাই। কিন্তু আমাদের সমাজে এটা কম না বেশি? আগের দিনে যে দাওয়াত ছিল, একজন আরেকজনকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ব্যবস্থা ছিল, মহাব্বতের কারণে সম্পর্কটা যেন গাঢ় হয়, ওই দাওয়াত বন্ধ হয়ে গেছে। এখন টাকার দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ঠিক কিনা? এখন এমন জায়গায় দাওয়াত, একবার এক দাওয়াতে গেলাম, বিয়ের দাওয়াত, গিয়ে দেখি নাচ গান বাজনা একদম সেই। হাজী সাহেবের বাড়ি। আমি বললাম, হাজী সাহেব কি খবর? প্রথম কাতারের মুসল্লি। হুজুর, ছেলে পেলে একটু বুঝেন না, একদিন। আচ্ছা আচ্ছা। আমি বললাম, তাহলে ওই জাহান্নামে একদিন থাকবেন, অসুবিধা নেই। জাহান্নামে কয়দিন থাকবেন? অসুবিধা আছে? হাজী সাহেবের চেহারাটা কালো হয়ে গেল। আমি বললাম, হাজী সাহেব মনে কষ্ট নিয়েন না, ছেলেগুলোকে ডাকেন, ডেকে বলেন একটু, ওদেরকে যদি বলেন আমার বিশ্বাস ওরা আপনার কথা মানবে। ছেলেগুলোকে ডাকলো, ডেকে বললো, হুজুর আসছে, বলছে এগুলো বাজানো যাবে না, বন্ধ করো। বন্ধ হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলো, আবার এমন কিছু বেয়াদব আছে, তাদেরকে যদি বলা হয় তারা তো কথা মানেই না, বরং আলেম ওলামাদের বিরুদ্ধে নানান ভাবে তাদেরকে ষড়যন্ত্র করে বিপদের সম্মুখীন করে, এমন লোক আছে না নাই? ভাইরা আমার, এই জন্য দাওয়াতের পরিবেশ যেখানে ভালো, যেখানে গেলে গুনাহ হবে না ওই জায়গায় যাবেন, আর যেখানে গেলে গুনাহ হবে ওই দাওয়াতে যাওয়া যাবে না। তাশমিতুল আতিসি, পঞ্চম নাম্বার, একজন হাসি দিয়েছে। এই হাসি দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যখন তার ভিতরে রূহ দিয়েছেন, রূহ যখন সিনা পর্যন্ত এসেছে, তখন তিনি বলছেন, হাসি দিয়েছেন। আল্লাহ বলছেন, আদম বলো আলহামদুলিল্লাহ। কি বলছেন? কি বলার জন্য বলছেন? তাহলে হাসি দিলে আমরা কি বলবো? যদি কেউ শুনে তাহলে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। বলেন, কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আর আবার যে হাসি দিয়েছিল সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ইউসলিহু বালাকুম, যদি পারে। তাহলে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কয়টি হক রয়েছে? বলেন, কয়টি? কয়টি? মুখস্থ থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা এই যে কনকনে শীত উপেক্ষা করে খেলে বসে আছেন, লাভ না লস? আমরা তো মুসলমানের দেশে আছি, এমন এক দেশে বাস করি যেই দেশে কথা বলতে গেলেও কিছুদিন আগে আমাদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা? আমরা কথা বলতে গেলে আমাদেরকে বলা হয়েছে, হুজুর আসমানের উপরের কথা বলেন, জমিনের নিচে কথা বলেন, মাঝখানের কথা বলার দরকার নাই। এমন লোক ছিল না? ছিল না? ভাইরা আমার, আমরা তো বলতে চাই, যারা এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছে, তারাই এই সমাজে না আদম থেকে নিয়ে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইতিহাস সাক্ষী কেউ ইসলামের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই। যে নমরুদ ছিল সেই লেডি নমরুদও টিকতে পারে নাই। আগামীতেও যদি এইরকম কোন নমরুদ পয়দা হয় সেও টিকতে পারবে না। বলে ঠিক কিনা? কথা স্পষ্ট। এই জন্য আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের 2025 সালের যে শিক্ষা সিলেবাস তৈরি করছে, গতকালকের একটা নিউজ দেখলাম, সেই নিউজের মধ্যে একটা প্রবন্ধের একটা অংশে আমরা দেখতে পেলাম মুসলমানদের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির মধ্যে এমন এমন শিক্ষানীতির ভিতরে শিক্ষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেটা ইসলাম এবং মুসলমানের শিক্ষানীতি হতে পারে। আর বাংলাদেশ যে দেশের 92% মুসলমান, ওই দেশের শিক্ষানীতি হবে
আর ওই শিক্ষানীতি প্রণয়নের জন্য ওই শিক্ষা কমিশনের মধ্যে অন্তত 2-4 জন আলেম থাকতেই হবে। এটা বাধ্যতামূলক, এটা আমাদের দাবি। এছাড়া যদি কোনো শিক্ষা কমিশনের মাধ্যমে কোনো শিক্ষানীতি মুসলিম দেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, ওই শিক্ষানীতিকে বাংলার তাওহীদি জনগণ আস্থা করে নিক্ষেপ করবে, বলেন ঠিক কিনা? কারণ আমার সন্তান কি পড়ালেখা করবে এটা আমার জানার দরকার আছে না নাই? নাকি আমার সন্তান নাস্তিকবাদের লেখাপড়া শিখে নাস্তিক হবে, আর 2 দিন পর আমার ঘরের ভিতরে আমার সাথে ঝগড়া লাগবে যে আল্লাহ বলতে কিছু নাই? এটা কি মানা যাবে? বলেন, মানা যাবে? ভাইরা আমার, গত কিছুদিন আগে ইসকনের যেই অপতৎপরতা চলেছিল, ইসকন একটা জঙ্গি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে পুরা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির নানা অপতৎপরতা চালিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, তাওহীদি জনতা তাদের এই সকল ষড়যন্ত্রকে রুখে দিতে পেরেছে। মাথা ঠান্ডা রেখে তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই জঙ্গি তৎপরতার মতো ইসকনের মতো যদি আরো কোনো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে মুসলিম দেশে যদি কোনো ষড়যন্ত্র চায়, তাদের বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য তাওহীদি জনতা রাজপথে নেমে আসবে, ঠিক কিনা? ভাইরা আমার, কথা আমাদের ক্লিয়ার যে ইসলাম এবং মুসলমানকে মাইনাস করে কোনো কাজ এদেশে হতে দেওয়া, সে সর্বশেষ কথা। সংস্কার সংস্কার সংস্কার, চতুর্দিকে শুধু সংস্কারের কথা চলছে। যে কি করবে? যে সংস্কার করতে হবে। কেউ বলে নির্বাচন আগে পরে সংস্কার, কেউ বলে আগে সংস্কার পরে নির্বাচন। আমরা বলি ভাই, গত 53 বছর তো অনেক চালিয়েছ। তোমাদের এই নিজেদের মন গড়া ওই ব্রিটিশ দাদা বাবুদের দেওয়া যে ফর্মুলা, যেই ফর্মুলায় তোমরা দেশ চালিয়েছ গত 53 বছর, আমরা দেখেছি তোমাদের ওই 53 বছরের ওই ফর্মুলা দিয়ে দেশে শান্তি আনতে পারো নাই। দেশের স্বাধীনতা, অখণ্ডতা আমরা এখনো চিন্তা করি, মনে হয় বিপদগ্রস্ত হয়ে যায়। আমরা এখনো দেখি দেশ নিয়ে নানান ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আমরা দেখি যে গত 53 বছর এই সংবিধান দিয়ে কোন মানুষের অধিকার রক্ষা করতে পারে নাই। গত 53 বছর এই সংবিধান দিয়ে মানুষের অধিকার রক্ষা করতে পারে নাই। মানুষের অধিকার হরণ করেছ, মানুষের মূল্যবোধ নষ্ট করেছ, মানুষের ধর্মীয় মূল্যবোধ নষ্ট করেছ। আমরা গত 53 বছর ওই ব্রিটিশ আর দাদা বাবুদের যেই নির্বাচনের যে ফর্মুলা ছিল এগুলো মেনেছি। আগামী দিনে আমরা দাদা বাবুদের আর ব্রিটিশদের দেওয়া সংবিধান নয়, আল্লাহ দেওয়া কোরআনকে সংবিধান মেনে দেশ করতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে চাই। কারা কারা এর পক্ষে আছেন? তো হাত তোলা লাগে রাখা। সম্মানিত ভাইরা আমার, সংগ্রামী তাওহীদি মুসলিম জনতা, মনে রাখতে হবে এই পথ বড় কঠিন পথ। ইসলাম, মিল্লাত, কোরআন এগুলো কায়েম করতে গেলে অনেক রক্ত দিতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। গত 17টা বছর উলামায়ে কেরাম তাদের ত্যাগের নজরানা দিয়েছেন। দিনের পর দিন ওই অন্ধকার জেলের কুঠুরির ভিতরে কাটিয়েছেন। দিনের পর দিন উলামায়ে কেরামের সন্তানরা না খেয়ে ছিল, স্ত্রীরা বিধবার মতো ছিল, কারো কাছে কোনো অভিযোগ করে নাই। দিনের পর দিন আলেমদের উপরে যে বৈষয়িক অত্যাচার নির্যাতন চালিয়েছে, আলেমরা শুধু আল্লাহর কাছে দুহাত তুলে দরখাস্ত করেছে, আল্লাহ আমরা এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি চাই না। আমাদের এই কষ্টের বিনিময়ে এই দেশে ইসলামী রাজ কায়েম হোক, এটা আমরা চাই। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি নামাজ পড়েন,
যদি আপনি কোরআনের পক্ষে কাজ না করেন, একটা ছোট্ট হাদিস বলি, মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস ফি সাবিলিল ফি ওয়ালাম ইউহাদ্দিস ফি নাফসি ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, ইসলাম কায়েমের কথা বলে নাই, কোরআন কায়েমের কথা বলে নাই, এমন অবস্থায় মারা গেল, সে মুনাফিক হয়ে মারা যাবে, সে মুনাফিকের মৃত্যুবরণ করবে। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবথেকে তলদেশে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, গত 53টা বছর তো বিভিন্ন ফর্মুলা মেনেছেন, এবার অন্তত একটা বার কোরআনের জন্য, ইসলামের জন্য, নিজের দেশের ভালোর জন্য, নিজের অধিকার রক্ষার জন্য ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। এই কথার সাথে কারা কারা একমাত্র হাত তুলে আল্লাহকে দেখান। সংগ্রামী তাওহীদি জনতা,